যার যত টাকা বেশি, যে চাকরির যত টাকা বেশি, যে চাকরের যত টাকা বেশি, তার তত বড় আমি মালিক, আমি মালিক, আমি মালিক, গর্ব বেশি তার। বলো না গো রাধে রাধে। কৃষ্ণ দাস অভিমান, এ অভিমান আনন্দের। আমি কৃষ্ণের দাস, আমি ভগবত দাস, আমি ভগবানের দাস, এটা আনন্দের সংবাদ। আমি চাকর, আমি চাকরিজীবী। চাকরিজীবী মানে চাকর, কোনো ভুল নাই। চাকর শব্দ থেকে চাকরি শব্দ এসেছে, মানে আমি কারুর চাকর, সরকারের হতে পারি বা কারুর কোনো বেসরকারি কোনো ব্যক্তি, কোনো সংস্থা, কোনো গোষ্ঠীর আমি চাকর। তো ওই চাকরিজীবী মানুষ যেমন গর্ব করে বলে আমি সরকারি চাকরিজীবী, তার গর্ব হয়, আনন্দ হয়। চাকরের আনন্দ আসলে ওই জায়গায় আনন্দ না। চাকরের আনন্দ তো সবচাইতে বড় আনন্দ কোথায় জানো? যদি একবার তচ্চাকর তচ্চাকর, যদি একবার তার চাকর হতে পারতাম। তোমার চাকর হয়ে গেলে যে আনন্দ হতো, সে আনন্দ কোথায়? চাকরিজীবী মানুষ তারা চাকর, অথচ তারা মালিক বলে জ্ঞান করে। আর মালিক হয়ে গেলে তার দুঃখের শেষ নাই। তবে কৃষ্ণের চাকরের, কৃষ্ণ দাসের, রাধা দাসের, গুরু দাসের যে আনন্দ, আমি চাকর, ওই চাকরের কিন্তু আর কখনো কোনো সময় এই ভাবনা নাই যে আমি মালিক। কখনো আপনি মালিক ভাবনা করতে পারবেন না। আর যদি আপনি মালিক ভাবনা করেছেন, আপনি যদি প্রভু ভাবনা করেন আমি প্রভু, অমুক প্রভু আমি, তাহলে কিন্তু আপনি চাকর হতে পারেন নাই। এটা লিখে রাখার বিষয়। চাকর হতে গেলে মালিক হওয়া যাবে না। এই জায়গায় সরকারি চাকরি বা আপনি যে চাকর, যার চাকর আপনি, যেখান থেকে আপনি টাকা উপার্জন করেন, অতএব আপনি চাকর। তার চাকরি করেন, তার সেবা করেন, আপনি চাকর, ঠিক আছে। ওই চাকর নিজেকে মালিক ভাবতে লেগেছেন, মালিকই ভাবেন, তার একটু অহংকারও হয়। যত বড় চাকরিজীবী, যত বড় ইনকাম যার বেশি, তার তত বড় মালিকানা স্বভাব, সে মালিক। সত্য না মিথ্যা কথাটা বলুন তো দেখি? সত্য, সত্য। যার যত টাকা বেশি, যে চাকরির যত টাকা বেশি, যে চাকরের যত টাকা বেশি, তার তত বড় আমি মালিক, আমি মালিক, আমি মালিক, গর্ব বেশি তার। বলো না গো রাধে রাধে। কিন্তু জানো, এই চাকর যিনি রাধা দাস্য, এই সেবা, কৃষ্ণের দাস, গুরুদেবের দাস, এই দাস কেমন জানো? এই দাস যদি কখনো মালিক ভাবে, তাহলে সে দাস হয় নাই। আর দাসকে কখনো মালিক ভাবতে নাই। দাস যদি কখনো মালিক ভেবেছে, তবে তার সব শেষ শেষ শেষ। এটা সেই চাকরের জন্য হাততালি, যে কৃষ্ণ দাস, রাধা দাস, রাধার চাকর। মালিকের টেনশন, খাওয়ার টেনশন, খাওয়ানোর টেনশন, হারিয়ে গেলে টেনশন, কিছু কমে গেলে টেনশন। মালিকের অনেক বড় টেনশন, কিন্তু চাকরের কোনোদিন টেনশন নাই। কারণ চাকর জানে, কি জানে? আগে শুনি মালিক কি জানে। মালিক জানে আমি মালিক। মালিক কি জানে? আমি মালিক। সেই জন্য মালিকের টেনশন, একার টেনশন একাই বহ, একাই নিয়ে মাথায় রাখো। এই মালিক, তুমি মালিক না? তুমি কি ভাবো আমি মালিক? আর যে চাকর, সে কেমন জানো? যে চাকর সে কেমন জানো? চাকর ভাবে আমি মালিক নই, আমার ওপরে একজন মালিক আছে, আমি তো তার চাকর। এই জন্য তার টেনশন নাই, সব টেনশন মালিকের উপর দিয়ে রাখে। এই জন্য মালিকের টেনশন থাকতে পারে, চাকরের টেনশন নাই। সেই জন্য একজন শুদ্ধ চাকর হয়ে যাও, বিশুদ্ধ চাকর হয়ে যাও। কার চাকর হবে? আরে ভগবানের চাকর, গুরুদেবের চাকর। দেখবে আপনার জীবন ধন্য হয়ে যাবে, আর কোনো দুঃখ থাকবে না, সব দুঃখ শেষ। তবে ভগবান সামনে এসে দাঁড়াবেন যদি তার চাকর হতে পারো।